হ্যালো এভরিওয়ান, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজ আমি তোমাদেরকে একটা মুড়ির রেসিপি তৈরি করে দেখাবো। হঠাৎ করে খিদে পেয়ে গেলে তোমরা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো এরকম সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, আর এরকম সাইজের একটা পেঁয়াজ আর দুটো ডিম। তারপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা মুড়ি। মুড়িটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে মুড়িটা আমি ধুয়ে নেব, যাতে মুড়িটার মধ্যে বালি বা কাঁকড় থাকলে সেটা বেরিয়ে যায়। তো আমি একটা চামচের সাহায্যে এরকম নাড়িয়ে নাড়িয়ে মুড়িটাকে ভিজিয়ে দিচ্ছি। তো বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, মোটামুটি মুড়িগুলো সব ধোয়া হয়ে গেলে আমি হাত দিয়ে এইভাবে চিপে চিপে মুড়িগুলো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমি বড় চামচের 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি ওই তেলের মধ্যে দুটো ডিমকে আমি ভেজে নেব। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটাকে একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। একটা খুন্তির সাহায্যে ডিমটাকে এইভাবে ভেঙে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে আমি ভেজে নেব। ডিমটা বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলে ডিমটা তুলে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের মতন ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা 2খানা টমেটো। টমেটোটা দিয়ে দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট অবধি আমি এরকমভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার সব সবজিগুলো আমি 5 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ভেজে রাখা চীনাবাদাম। তো সব উপকরণ দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে নেবো এইভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। ডিম দিয়ে দেওয়ার পর আমি আবারও এইভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর আমি মুড়িগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মুড়িটা দিয়ে দেওয়ার পর আমি এইভাবে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতন আমি এইভাবে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, বাড়িতে তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার নতুন নতুন যে রেসিপিগুলো দিই সেটা আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আর অবশ্যই কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে দিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।